হাউ টু লুক মোর অ্যাট্রাকটিভ অ্যান্ড হ্যান্ডসাম। কীভাবে আমরা খুব সহজে আমাদেরকে আরও অ্যাট্রাকটিভ আরও হ্যান্ডসাম করে তুলতে পারি, তাই হচ্ছে আজকের ভিডিও টপিক। সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ ZHJ ফ্রম ZHJ ফিটনেস। আমরা অনেকেই মনে করি আমরা যদি নিজেকে অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের স্কিন টোন অনেক ম্যাটার করে, কিন্তু আসলে বাস্তবতাটা টোটালি ভিন্ন। কেননা আপনি যতই ব্রাইট স্কিনের অধিকারী হন না কেন, এমন কিছু গ্রোমিং বিষয় আছে যেগুলো আপনি ফলো না করলে আপনি কখনো নিজেকে অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেসব গ্রোমিং টিপস প্রোভাইড করবো যা ফলো করলে আপনি নিজেকে খুব সহজে অ্যাট্রাকটিভ অ্যান্ড হ্যান্ডসাম পার্সন হিসেবে প্রেজেন্ট করতে পারবেন সকলের কাছে। সো টাইম ওয়েস্ট করে টিপস নাম্বার 1 স্টার্ট করা যাক। টিপ নাম্বার 1 হচ্ছে হেয়ারকে নিয়ে। আমাদের বডির ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে হেয়ার। আমাদের লুকস কেমন হবে তার 90% নির্ভর করে এই হেয়ারের উপর। সো আপনি বুঝতে পারছেন হেয়ার আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার হেয়ারকে একদম শর্ট করে রাখেন তাহলে আপনাকে দেখতে একরকম লাগবে, আবার যদি হেয়ারকে লং করে রাখেন তাহলে দেখতে আরেক রকম লাগবে, আবার যদি আপনার মাথাটাকে একদম ন্যাড়া করে ফেলেন তাহলে দেখতে আরেক রকম লাগবে। সো বুঝতেই পারছেন আমাদের লুকসের উপর কতটা প্রভাব ফেলে এই হেয়ার। সো হেয়ারকে প্রপার কেয়ার নিতে হবে, তার সাথে আপনার ফেসে শেপ অনুযায়ী হেয়ারের একটি কাট দিতে হবে। ফার্স্ট আসা যাক হেয়ার কেয়ার নিয়ে। অ্যাকচুয়ালি হেয়ার কেয়ার নিয়ে আমি একটি কমপ্লিট ভিডিও মেক করেছি। সেখানে যে ইনফরমেশনগুলো প্রোভাইড করা আছে সেই ইনফরমেশনগুলো আপনারা যদি প্রপারভাবে ফলো করেন তাহলে আশা করি ভালো একটি রেজাল্ট পাবেন। সো আমি ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে প্রোভাইড করব, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন এই ভিডিও শেষে। সেকেন্ড আসা যাক হেয়ার কাট নিয়ে। নিজেকে যদি অ্যাট্রাকটিভ অ্যান্ড হ্যান্ডসাম লুক দিতে চান তাহলে আপনার ফেসে শেপ অনুযায়ী আপনার হেয়ার কাটটি দিতে হবে। কেননা ফেসে শেপ অনুযায়ী যদি আপনি হেয়ার কাট না দেন তাহলে আপনাকে দেখতে মোটেও অ্যাট্রাকটিভ লাগবে না। সো আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ফেসের শেপ ফাইন্ড আউট করা, তারপর সেই অনুযায়ী একটি হেয়ার কাট দেওয়া। আর ফেসের শেপ ফাইন্ড আউট করার জন্য আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন। আর এত কিছু করতে যদি আপনার কাছে কমপ্লিকেটেড লাগে তাহলে আপনি ভালো একটি সেলুনে গিয়ে আপনার ফেসের শেপ অনুযায়ী একটি হেয়ার কাট দিয়ে দিতে বলুন, এর ফলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। টিপ নাম্বার 2 হচ্ছে বিয়ার্ডকে নিয়ে। হেয়ারের মতো বিয়ার্ড অনেক ইম্পর্টেন্ট একটি রোল পালন করে আমাদের লুকস কেমন হবে। সো এই বিয়ার্ডকে প্রপার কেয়ার নিতে হবে এবং বিয়ার্ডকে পুষিয়ে রাখতে হবে। সো আপনার যদি বিয়ার্ড গ্রোথ ভালো হয় তাহলে আপনি বিয়ার্ড রাখতে পারেন। আর যদি আপনার পেঁচি বিয়ার্ড হয় লাইক এখানে একটু আমার মতো, তাহলে আপনি একটি নিয়মিত ট্রিম করে রাখবেন কিংবা ফুল শেপ করে রাখবেন, তাহলে আপনাকে দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে এবং অনেক হ্যান্ডসাম লাগবে। টিপ নাম্বার 3টি অনেক ইম্পর্টেন্ট, কেননা এটি যদি আপনারা প্রপারভাবে ফলো না করেন তাহলে আপনার টোটাল পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে। টিপ নাম্বার 3 হচ্ছে আপনার কানের আশেপাশে কিংবা কানের ভিতর কিংবা নাকের ছিদ্রের ভিতর যদি লোম থাকে ছোটো বড়, এগুলো আপনাদের নিয়মিত রিমুভ করতে হবে। কেননা এটি আমাদের আগলি পার্সন হিসেবে প্রেজেন্ট করে। সো আপনার যদি এরকম প্রবলেম থাকে যে আপনার কানের ভিতর অনেক লোম বা নাকের ছিদ্রের ভিতর অনেক লোম, তাহলে এটি রিমুভ করে ফেলবেন। এগুলো রিমুভ করার পাশাপাশি আপনার আইব্রোর মাঝখানে 2 আইব্রোর মাঝখানে যদি ইউনিব্রো হয় তাহলে এটি রিমুভ করে ফেলবেন, তাহলে আপনাকে দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ লাগবে। আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা অনেকেই মনে করি এই গ্রোমিংয়ের বিষয়গুলো হচ্ছে মেয়েদের বিষয়। আসলে কিন্তু ঠিক তা না। নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে ক্লিন রাখা এটি সকলের উচিত। কেননা এর ফলে আমাদের কনফিডেন্স ধীরে ধীরে আপ হয়, তার সাথে আমাদের মাইন্ড অল টাইম ফ্রেশ থাকে। সো অবশ্যই আপনি নিজেকে ক্লিন করে রাখবেন। আরেকটি কথাও খেয়াল রাখবেন, সেটি হচ্ছে নাকের বা কানের লোমগুলো কাটার সাথে সাথে আপনাকে উইকে একবার করে হাত পায়ের নখগুলো কাটতে হবে। এর ফলে আপনাকে দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে, আরও ক্লাসি লাগবে। টিপ নাম্বার 4 হচ্ছে বেসিক স্কিন কেয়ার নিয়ে। আমরা অনেকে আছি স্কিন কেয়ার বলতে বুঝি আমাদের ত্বককে ফর্সা করতে হবে, কিন্তু আসলে ঠিক তা না। ফর্সা ত্বকের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ত্বকটি অবশ্যই ডার্ক স্পট ফ্রি, পিম্পল ফ্রি এবং অ্যাকনি ফ্রি হতে হবে। মোট কথা আমাদের স্কিন কি হেলদি হতে হবে। সো বেসিক স্কিন কেয়ারের জন্য আপনি যা যা করতে পারেন তা হচ্ছে দিনে আপনাকে 2 বার ফেস ওয়াশ করতে হবে, একবার ঘুম থেকে ওঠার পর এবং আরেকবার ঘুমানোর আগে। এবং ফেস ওয়াশ করার পর অবশ্যই আপনাকে স্কিনে ফেস ময়শ্চারাইজার লাগাতে হবে। কেননা ফেস ওয়াশ করার পর আমাদের স্কিন থেকে ময়শ্চারাইজ চলে যায় এবং সেই ময়শ্চারাইজকে ব্যাক আনতে হেল্প করে এই ময়শ্চারাইজার। এবং তার সাথে আপনি যখন বাইরে যাবেন, বাইরে যাওয়ার 20 মিনিট আগে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে যাবেন। আর মোট কথা হচ্ছে আপনাকে অবশ্যই দিনে 4 থেকে 5 লিটার পানি পান করতে হবে এবং অবশ্যই ভিটামিন ই অ্যান্ড ভিটামিন সি জাতীয় ফুড ডায়েটে অ্যাড করতে হবে এবং তার সাথে তৈলাক্ত জাতীয় খাবার যতটা পারেন কম খাবেন। এতে করে আপনার স্কিন অনেকটাই গ্লো দেখাবে এবং অনেকটাই হেলদি দেখাবে।
টিপ নাম্বার 5। টিপ নাম্বার 5-এ আমরা 3টি বিষয় একসাথে কভার করব। ফার্স্ট কথা বলবো লিপস নিয়ে, সেকেন্ড কথা বলবো টিথ নিয়ে এবং থার্ড কথা বলবো ফ্রেগ্রেন্স নিয়ে। সো ফার্স্ট কথা বলা যাক লিপস নিয়ে। আপনি যদি নিজেকে অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার লিপসটি ডার্ক হওয়া যাবে না, তার সাথে আপনার লিপসটি অবশ্যই হেলদি হতে হবে। কেননা ডার্ক লিপস এবং আনহেলদি লিপস কারো কাছে অ্যাট্রাকটিভ লাগে না। সো আপনার লিপ যদি ডার্ক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেটি পিঙ্কে কনভার্ট করতে হবে। এজন্য আপনি আমার প্রিভিয়াস ভিডিও ফলো করতে পারেন, কীভাবে ডার্ক লিপস থেকে পিঙ্ক লিপসে কনভার্ট করতে হয় এ নিয়ে আমি আগেও একটি ভিডিও মেক করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেটি যদি আপনি প্রপারভাবে ফলো করেন তাহলে আপনি 1 থেকে 2 দিনের মধ্যে আপনার লিপসকে ডার্ক থেকে পিঙ্কে কনভার্ট করতে পারবেন। সেকেন্ড কথা বলা যাক টিথ আর ফ্রেগ্রেন্স নিয়ে। ধরেন আপনি একটি লোকের সাথে কথোপকথন স্টার্ট করেছেন। কথোপকথন চলাকালীন আপনি দেখছেন তার শার্ট প্যান্ট শুজ এভরিথিং ওকে, কিন্তু আপনি খেয়াল করছেন তার দাঁতে অনেক ময়লা এবং তার দাঁতে হলদে হলদে ভাব এবং তার বডি থেকে ব্যাড স্মেল আসছে। তাহলে আপনার কাছে কি সেই লুকটাকে অ্যাট্রাকটিভ লাগবে? মোটেও না। ঠিক আপনার ক্ষেত্রেও তাই। সো নিজেকে যদি অ্যাট্রাকটিভ পার্সন হিসেবে প্রেজেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনার দাঁতটি চকচকে তকতকে হতে হবে এবং তার সাথে খেয়াল রাখতে হবে আপনার বডি থেকে যাতে ব্যাড স্মেল না আসে। সো দাঁতকে চকচকে তকতকে করার জন্য আপনি দিনে 2 বার ব্রাশ করবেন এবং বডি থেকে ব্যাড স্মেল দূর করার জন্য আপনি ডিও বা পারফিউম ইউজ করবেন। সো এই ছিল কিছু টিপস যা প্রপারভাবে ফলো করলে আপনি হয়ে উঠবেন আরও অ্যাট্রাকটিভ, আরও হ্যান্ডসাম। সো আশা করি এই টিপসগুলো আপনি প্রপারভাবে ফলো করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ ZHJ, ওভার অ্যান্ড আউট।